হরে কৃষ্ণ। আপনাদের সকলকে জানাই নতুন একটি ভিডিওতে অনেক অনেক কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা। আজকে আমি আলোচনা করব বৈশাখ মাসের মাহাত্ম্য কথা নিয়ে। বিভিন্ন শাস্ত্রের উদ্ধৃতি দিয়ে আজকে আমরা দেখব বৈশাখ মাস কেন এত শ্রেষ্ঠ। বৈশাখ মাসের মাহাত্ম্য। বছরের 12টি মাসের মধ্যে এই 3টি মাস শ্রেষ্ঠ: কার্তিক মাস, মাঘ মাস এবং বৈশাখ মাস। কিন্তু এই মাস ত্রয়ের মধ্যে আবার বৈশাখ মাস শ্রেষ্ঠ। জননী যেমন স্ব সন্তানগণের ইষ্টদান করেন, এই বৈশাখ মাসও তদ্রূপ নিখিল প্রাণীর শুভদায়ক। এই মাসে দান, যজ্ঞ, ব্রত ও স্নান করিলে সর্বপাপ বিনষ্ট হয়। ধর্ম, যজ্ঞ ও ক্রিয়া আদিতে এই বৈশাখই মাসসমূহের সার। বৈশাখ মাসে তিল, ঘি শ্রীহরির প্রীতিবিধানার্থে দান করলে কোটি জন্মার্জিত পাপের ক্ষয় হয়। বৈশাখ মাসে হবিষণ্য ভোজন অর্থাৎ ভগবত প্রসাদ, ব্রহ্মচর্য অনুষ্ঠান, ধরাশায়ন, ব্রত, স্নান, ইন্দ্রিয় সংযম, হরি পূজা অবশ্য কর্তব্য। হরিপ্রিয় বৈশাখে দান, জপ, হোম ও প্রাতঃস্নান অক্ষয় পুণ্যস্বরূপ হয়ে থাকে। হে অম্বরীশ, যে ব্যক্তি বৈশাখ মাসে নিয়মবান হয়ে প্রতিদিন প্রাতঃকালে স্নান করেন, মহাপুণ্য লাভার্থে তাদের দর্শন করো। আনন্দপুরে অর্থাৎ তীর্থ বিশেষ কোটি বর্ষ বাস করলে যে ফল লাভ হয়, বৈশাখে একবার প্রাতঃস্নান দ্বারা সেই ফল লাভ করা যায়। যথানিয়মে বৈশাখে প্রাতঃস্নান করলে পাতকের পাপ ক্ষয় হয়। যে নর বৈশাখে অরুণ উদয়ের পূর্বে স্নানরত হয়, তার প্রতি ভগবান অত্যন্ত প্রসন্ন হন। যে বৈশাখে প্রতিদিন প্রাতঃস্নান ও পূজাদি করে, সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু সাযুজ্য মুক্তি লাভ করে। বৈশাখে ব্রাহ্মণকে তিল, জল, স্বর্ণ, অন্ন, বস্ত্র, গাভী, পাদুকা, ছত্রদান করতে হয়। যে মানুষ বৈশাখে প্রাতঃ স্নানার্থ এক পাত নিক্ষেপ করে, তার অযুত অর্থাৎ 10,000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। মানবগণের হিতকামনায় ভগবান বিষ্ণুর আদেশে বৈশাখ মাসে তীর্থ আদি দেবগণ তীর্থ ভিন্ন সকল জলই আশ্রয় করে সর্বদা সন্নিহিত থাকেন। সূর্যোদয় হতে 6 ঘটিকা পর্যন্ত তীর্থাদি দেবতাগণ জলে বাস করেন। যারা এই সময়ের মধ্যে স্নানার্থ আগমন না করে, তীর্থ আদি দেবগণ তাদেরকে সুদারুণ অভিসম্পাদ প্রদান করে স্বস্থানে চলে যান। অতএব ওই সময় স্নান করাই কর্তব্য। বৈশাখে ধনহীন ব্যক্তি যদি কেবলমাত্র পুষ্প দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তাহলে অখিল পাতক হতে মুক্ত হয়ে তিনি শত সংখ্যক পিতৃকুল পরিত্রাণে সমর্থ হন। যারা নানারূপ মধুর সামগ্রী দ্বারা শ্রীহরির অর্চনা করেন, তারা উক্ত ফল অপেক্ষা অধিকতর ফল প্রাপ্ত হন এবং শ্রীহরির প্রসন্নতা বিধান করেন। যারা বৈশাখ মাসে মধুর দ্রব্য, প্রধান আহারীয়, যবান্ন, তিল, বাড়িপাত্র, ছত্র, বসন ও পাদুকা শুদ্ধ ব্রাহ্মণকে প্রদান করেন, সেই দান দ্বারা শ্রীহরি প্রীত থাকেন। এতে যে পুণ্য সঞ্চিত হয়, শতকোটি বর্ষেও তা গণনা করে শেষ করা যায় না। এই হলো বৈশাখ মাসের মাহাত্ম্য কথা। তাই আপনারা সকলেই এই বৈশাখ মাস ব্রত পালন করার চেষ্টা করবেন এবং আপনার আশেপাশে থাকা সকলকেই এই বৈশাখ মাসের মাহাত্ম্য কথা নিয়ে আলোচনা করবেন, যেন তারাও এই বৈশাখ মাস ব্রত পালন করার জন্য উৎসাহিত হয়। হরে কৃষ্ণ। এই মনুষ্য জন্ম সার্থক করতে আপনারা বেশি বেশি করে কৃষ্ণ ভাবনামৃতের সাথে যুক্ত হন। হরে কৃষ্ণ।